আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আজকে আমি রান্না করছি আলু দিয়ে দেশি ট্যাংরার চচ্চড়ি। তো প্রথমে আমি এখানে ট্যাংরা মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি আধা কেজি পরিমাণ। মাঝারি সাইজে 2টি আলু কুচি করে নিয়েছি, রসুন কুচি 1টি, কাঁচামরিচ চিড়ে নিয়েছি প্রায় 10-12টি, মাঝারি সাইজের পেঁয়াজ কুচি 2টি, আদা বাটা হাফ টেবিল চামচ, জিরা বাটা 1 চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, শুকনো মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ বাটা হাফ চা চামচ, সয়াবিন তেল 2 টেবিল চামচ। এবার সব উপকরণগুলো মাছের সঙ্গে প্রায় 5-6 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি, আর ধনিয়া পাতাটা দিলে এই তরকারির টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর যারা খেতে না চান তারা স্কিপ করতে পারেন এই ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে আমি আরও কিছুক্ষণ মাছটাকে ভালোভাবে মেখে নিব। এবার ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, নিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে আমি আস্তে আস্তে ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি ফ্রাই প্যানের মধ্যে মাছগুলোকে কিভাবে দিচ্ছি। তো সবগুলো মাছ প্রায় আমার দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি, নিয়ে এবার বাটিটা ধুয়ে কিছুটা পানি আমি দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে আরেকবার উল্টে পাল্টে খুব ভালোভাবে ঠিকঠাক করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখব যে তরকারিটা কী অবস্থা। প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে একটু আলতো হাতে মাছগুলোকে উল্টে নিব। আর এই মাছগুলো উল্টানোর সময় একটু সাবধানের সঙ্গে করবেন, কারণ মাছগুলো ভেঙে যেতে পারে এই কারণে। তো আমার সবগুলো মাছের চচ্চড়ি তরকারি উল্টে নেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে এবার 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিব আলু দিয়ে ট্যাংরা মাছের তরকারিটা হয়েছে কিনা। তো আমার আলু দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি কমপ্লিট। চুলাটা বন্ধ করে দিলাম।